বাংলাদেশে ইসলামী ধারার বক্তৃতার জগতে এক কিংবদন্তি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার প্রাণোজ্জ্বল ভাষার জাদুতে লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছিলেন। তিনি কেবল একজন বক্তা ছিলেন না, বরং তিনি বাংলাদেশে জামায়াত ইসলামীর জন্য তৃণমূল পর্যায়ে সমর্থনের এক বিশাল ভিত্তি তৈরি করেছিলেন। তার কণ্ঠের আবেদন দলমত নির্বিশেষে বহু মানুষকে আকর্ষণ করত। কিন্তু তার অনুপস্থিতির পর সেই জনপ্রিয়তার জায়গায় একটি বড় শূন্যতা তৈরি হয়। অনেকেই মনে করেন জামায়াতে ইসলামী সেই শূন্যতা পূরণের মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি। বিভিন্ন সময় অন্য বক্তারা সামনে এলেও সাঈদীর মতো দেশব্যাপী সেই আবেদন কেউ তৈরি করতে পারেননি। ঠিক এখানেই আলোচনায় আসছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। আধুনিক ও বিজ্ঞানসম্মত আলোচনার মাধ্যমে তিনি একটি নিজস্ব বলয় তৈরি করেছেন। দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর তার দেশে ফিরে আসা এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, তবে কি মাওলানা আজহারীই হতে যাচ্ছেন আল্লামা সাঈদীর উত্তরসূরি? তিনি কি এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন? শোনা যাচ্ছে তিনি জামায়াতে ইসলামীর হয়ে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন। যদি তাই হয়, তবে এটি হবে দেশের ইসলামী রাজনীতির জন্য একটি অন্যতম বড় ঘটনা। আল্লামা সাঈদী যেমন তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামায়াতের ভোট ব্যাংককে শক্তিশালী করেছিলেন, আজহারীর ক্ষেত্রেও তেমনটাই ঘটার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হল, সরাসরি রাজনীতিতে যোগ দিলে আজহারীর সার্বজনীন গ্রহণযোগ্যতা কি অক্ষুণ্ণ থাকবে? বিষয়টি বুঝতে হলে দেখতে হবে আওয়ামী লীগ ও বিএনপি দুই রাজনৈতিক দল তাকে কিভাবে দেখে। অতীতে আওয়ামী লীগ মিজানুর রহমান আজহারীকে জামাতি ট্যাগ দেয় এবং দেশের বাইরে যেতে বাধ্য করে, আর অন্যান্য ধরনের কুৎসিত মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আওয়ামী লীগ দেশ থেকে পালানোর পরে আজহারী দেশে ফিরে আসেন এবং পুনরায় আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য মাহফিল শুরু করেন। এরই ধারাবাহিকতায় সিলেটে মাহফিলের সময় তিনি মন্তব্য করেন, এক জালিমকে বিদায় করেছি, আরেক জালেম আনার জন্য নয়। এই কথায় বিএনপির লোকেরা বেজায় চটেছে। আজহারীকে জামাত শিবির বলে ট্যাগিং করছে এবং তাকে বিএনপির লোকেরা রাজাকার পর্যন্ত বানিয়ে দিয়েছে। এই হলো বিএনপির আজহারী সম্পর্কে পারসেপশন। সুতরাং যেহেতু প্রধান দলগুলো তাকে আগে থেকেই একটি নির্দিষ্ট শিবিরের ভাবাদর্শী হিসেবে বিবেচনা করে, সেক্ষেত্রে তার সরাসরি জামায়াতে যোগদান ইমেজের দিক থেকে হয়তো নতুন কোনো সংকট তৈরি করবে না, বরং অস্পষ্টতার আবরণ সরিয়ে তিনি একটি সুস্পষ্ট রাজনৈতিক পরিচিতি পাবেন। যদি তিনি সত্যিই জামায়াতে যোগ দেন এবং নির্বাচনে অংশ নেন, তবে এর কয়েকটি সম্ভাব্য ফলাফল হতে পারে। বাংলাদেশের ৯০ ভাগের বেশি ধর্মপ্রাণ মুসলমান। মিজানুর রহমান আজহারী যেহেতু ওয়াজ মাহফিল এবং আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে তার ভক্তের সংখ্যা কোনো দলের ভিতরে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সব দলের ভিতরেই তার ভক্ত রয়েছে। আজহারী যদি জামায়াতে যোগ দেয়, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে বিশাল অনুসারীর গোষ্ঠী জামায়াতের দিকে ঝুঁকে পড়বে। এক্ষেত্রে জামায়াতের ভোট বাড়াতে সাহায্য করবে। ইসলামী দলগুলোর ঐক্যজোট করতে সহজ হবে। অন্যান্য ইসলামী দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতে তিনি সাঈদীর মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মুসলিম উম্মার জন্য এক শক্তিশালী কণ্ঠ হয়ে দাঁড়াবে। জাতীয় সংসদে তিনি নির্বাচিত হলে ইসলামের পক্ষে একটি জোরালো ও শিক্ষিত কণ্ঠস্বর হয়ে উঠবেন, যা সাঈদীর অভাব কিছুটা হলেও পূরণ করবে। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা পালন করবে। সরকার গঠনে তার দল ভূমিকা রাখলে শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তিনি নীতি নির্ধারণী পর্যায়ে অবদান রাখার সুযোগ পাবেন, যা তার অনুসারীরা প্রত্যাশা করে। আল্লামা সাঈদী ছিলেন একটি যুগের প্রতীক। মিজানুর রহমান আজহারী এই নতুন যুগের প্রতিনিধি। এখন দেখার বিষয়, তিনি কেবল দাওয়াতি কাজেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন, নাকি সাঈদীর দেখানো পথে রাজনীতির ময়দানেও নতুন ইতিহাস তৈরি করবেন। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।